everyone, welcome back. আজকের প্রথম এক্সপ্রেশন এক্সট্রা। ভাবছেন যে এক্সট্রা তো সবাই জানি, আপনি আবার কি নিয়ে আসলেন? এক্সট্রা আমরা মাঝে মাঝে ব্যবহার করি অতিরিক্ত বা ওভার দ্য টপ আচরণ বোঝাতেও। যেমন ওয়াই আর ইউ বিং সো এক্সট্রা। কখনো এরকম ব্যবহার করতে শুনেছেন? নো, মোস্টলি বেশিরভাগই শোনেননি, বাট ব্যবহার করতে পারেন, রাইট? ধরেন কেউ খুব বাড়াবাড়ি রকমের আচরণ করছে, খুব বেশি বেশি রাগ দেখাচ্ছে, খুব বেশি বেশি অভিমান করছে, বাড়াবাড়ি রকমের করছে, আপনি বলতে পারেন ওয়াই আর ইউ বিং সো এক্সট্রা, ওয়াই আর ইউ বিং সো এক্সট্রা। এরকম বাড়াবাড়ি করছো কেন? এরকম অতিরিক্ত পরিমাণে রাগারাগি বা অতিরিক্ত পরিমাণে যাই করছো এরকম অতিরিক্ত হচ্ছে কেন? এক্সট্রা। ওকে, নেক্সট ওয়ার্ড হিটস ডিফারেন্ট। হিটস ডিফারেন্ট, এই হিট মানে হিট, HIT, হিট। আর HEAT ওটা হচ্ছে হিট, রাইট? তাপমাত্রা, হিট না সরি তাপ। ওকে, হিট ওটা হচ্ছে হিট আর এটা হচ্ছে হিট, HIT, হিট। মানে হচ্ছে অন্যরকমভাবে অনুভব হওয়া বা আলাদা ইম্প্যাক্ট ফেলা। যেমন দ্য সং হিটস ডিফারেন্ট অ্যাট নাইট। একটা এক্সাম্পল দিই। ও আচ্ছা, মিনিংটা বলে নিই আগে। দ্য সং হিটস ডিফারেন্ট অ্যাট নাইট বলছে এই গানটা রাত্রিবেলায় শুনলে অন্যরকম লাগে। দিনের বেলা থেকে রাত্রিবেলায় এই গানটা অন্যরকম হিট করে, ভেতরে এসে লাগে। আপনি বলছেন এটা সং না, যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছু উদাহরণ হতে পারে। আমার মনে আছে খুব, ওইটাই বলতে যাচ্ছিলাম যে হচ্ছে আমার বাবা যখন বিদেশ থাকতেন তখন হচ্ছে একটা গান, সম্ভবত আশিকুজ্জামান টুলু, খুব নামকরা একজন সঙ্গীতজ্ঞ, তো উনি হচ্ছে ওনার একটা গান আছে যে এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। তো আমার কাছে মনে হইতো যে এই গানটা যখন বাজতো আশেপাশে, তখন ক্যাসেট প্লেয়ারের যুগ ছিল, তো অনেকে জোরে জোরে বাজাইতো এবং তখন তো গানের পরিমাণও কম ছিল, এই জন্য মোটামুটি একই জিনিস বারবার বারবার মানুষ বাজাইতো। তো যাই হোক, আমার কাছে মনে হইতো যে এই গানটা শুনলে আমার বাবার কথা বেশি মনে পড়ছে। আমি তো দেশে আছি, প্রবাসে হচ্ছে আমার বাবা, কিন্তু আমার কাছে মনে হতো যে আমি মনে আমার বাবার জায়গায়। বাবা যদি এই গানটা শুনে তাহলে তার যতটা কষ্ট হবে আমাদের কথা স্মরণ হবে, ঠিক মনে হয় আমার ঠিক তেমনটাই হচ্ছে। তো এই গানটা অলওয়েজ আমাকে ডিফারেন্টভাবে একটা হিট করতো, রাইট? এরকম মোমেন্ট আরও আছে, আরও কিছু কিছু বিষয়, শুধু গান নিয়ে না। তো আপনাদের লাইফে একটু খুঁজে দেখুন, দেখবেন এরকম পাবেন যে কোনো একটা কাজ, কোনো একটা কিছু, কোনো একটা কথা, এটা আপনার কাছে যখন একটু ডিফারেন্ট মনে হবে, ডিফারেন্টভাবে হিট করবে ভেতরে, ডিফারেন্টভাবে প্রভাবিত করবে, ডিফারেন্টভাবে আপনাকে অনুভব করাবে, ওটাই হচ্ছে হিটিং ডিফারেন্ট। ঠিক আছে? তো এক্সাম্পলটা আরেকবার পড়ছি। দ্য সং হিটস ডিফারেন্ট অ্যাট নাইট। এই গানটা রাতে শুনলে অন্যরকম লাগে। অল রাইট, প্রথমটা কি ছিল? এক্সট্রা, তারপরটা ছিল হিটস ডিফারেন্ট, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান নাও ইউ আর টকিং। নাও ইউ আর টকিং। এই আইডিয়াটা ভালো, এবার ঠিক বলেছ। ফ্রি ফুড, নাও ইউ আর টকিং। যে ফ্রি খাবার, এবার ঠিক বলছো। এইবার আমরা বলি না যে এই তো পথে এসো, অথবা বলি না যে এই তো লাইনে আসছো, বলি না? ঠিক এই একটা এক্সপ্রেশন আপনি এটা দিয়ে বলতে পারেন, নাও ইউ আর টকিং। আপনি কারোর বাসায় গেলেন, আপনার ফ্রেন্ডের বাসায়, মানে অনেক দুষ্টুমি, অনেক অনেক মানে চিল টিল করলেন, রাইট? অনেক গল্প টল্প করলেন। তখন আপনার ফ্রেন্ড বলতে, এই খিদে লাগছে, খেতে হবে না? তখন বলছে না, নাও ইউ আর টকিং। বলছে যাক, এতক্ষণে একটা কাজের কাজ, এতক্ষণে একটা কথার মতো কথা বলছো, এতক্ষণে একটা মানে তুমি লাইনে আসছো। বুঝতে পেরেছি? ওটাই হচ্ছে নাও ইউ আর টকিং। ওকে, সুন্দর। এটা আমি অনেক ব্যবহৃত দেখেছি মুভি বা অনেক জায়গাতে। সো দ্যাটস ইট। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।